দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ এবং রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসাস আলহাজ ভান্ডারে। তো বন্ধুরা, আজকে একজন বিশিষ্ট ব্যবসায়ীর সঙ্গে কথা বলে বিস্তারিত আজকে আমরা জানবো যে আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, কিন্তু আমার সঙ্গে যারা ব্যবসা করে ব্যবসায় আমরা আন্তরিকভাবে জড়িত, পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে আলু, এই চারটা পণ্যের বাজার অস্বাভাবিকভাবে আজ 2 বছর যাবত চলতেছে, বুঝলেন। কারণ আমাদের এখানে পেঁয়াজ নিয়ে আসি, যাদের পেঁয়াজ বিক্রি করে আমরা হালাল ইনকাম করে আমরা সংসার চলাই, তাদের অবস্থা ভয়াবহ খারাপ। আজকে পেঁয়াজের বাজার হচ্ছে সর্বোচ্চ 29 টাকা এবং সর্বনিম্ন হলে 26 টাকা। আজকে রসুনের বাজার সর্বোচ্চ 65 টাকা, সর্বনিচে হচ্ছে 45 টাকা। আজকে আলুর বাজার সর্বনিম্ন 10.5 টাকা, সর্বোচ্চ 12.5 টাকা, বুঝলেন। এবং আদার বাজার, যেটা চায়না আদা, এটা 70 টাকা থেকে 95 টাকা, এবং কেরালা আদা 75 টাকা থেকে 80 টাকা, বুঝলেন। আমরা যে চারটা পণ্য বিক্রি করি, চারটা পণ্যের বাজার প্রায় 2 বছর একদম ধস নামেছে। আর এইসব পণ্যের যারা আমদানি করে, যারা উৎপাদন করে, বুঝলেন, তারা ভয়াবহ এক দুরবস্থার মধ্যে আছে, যেটা নজিরবিহীন, বুঝলেন। মাঝখানে একটু 1 তারিখে 10 তারিখ পর্যন্ত রাখিওয়ালারা পেঁয়াজ রাখি করেছিল, দাম বেড়েছিল। 1 তারিখ 10 তারিখ পর্যন্ত রসুন রাখি করেছিল, বহুত লোক, কয়েক লাখ টন, দাম বেড়েছিল। এবং 1 তারিখ 10 তারিখ পর্যন্ত বাংলাদেশের 400 কোল্ড-স্টোরে 75 লক্ষ টন আলু রাখি করেছিল, গোডাউনজাত করেছিল, দাম বেড়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 10 তারিখের পর থেকে আবার দাম পড়তে এই 10 তারিখের থেকে শুরু করে আপনার 16 তারিখ পর্যন্ত কোনো আলোতে পেঁয়াজ, রসুন, আলু, আদা একদম বেচা কেনা মোটেও ছিল না বলতে গেলেই চলে, বুঝছেন। কিন্তু আজকে থেকে আবার টুকটাক ভাবে পেঁয়াজের দামও 1-2 টাকা বেড়েছে। রসুনের বেচা কেনা শুরু হয়েছে, দাম বাড়ি নাই। আলু বেচা কেনা শুরু হয়েছে, দাম বাড়ি নাই। আদাও বেচা কেনা শুরু হয়েছে, অস্বাভাবিক দাম বাড়ি নাই। তবে আমার অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে বাংলাদেশের 18 কোটি মানুষের রান্নার প্রধান মশলা হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা। এইটা তরকারির মধ্যে কমন দিতে হয়, তেবেকার তরকারিতে সুস্বাদ বয়ে আনে। এবং এই 18 কোটি মানুষের এই যে পেঁয়াজ, রসুন, আদা, এই 3টা কমন তরকারির মধ্যে দিলে সুস্বাদ বয়ে নিয়ে আসে। এবং 18 কোটি নাগরিক এই পেঁয়াজ, রসুন, আদা ছাড়া কোনো তরকারি রান্না হয় না। এবং তরকারি সুস্বাদ করতে গেলে এই 3টা পণ্যে লাগে, বুঝলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই 3টা পণ্যের দামও দামি। 25 সালেতে আর 26 সালে আপনার 17 এপ্রিল, বুঝলেন, আর 1433 সন শুরু হলো। কিন্তু এই যে 4টা পণ্য যে আমরা বিক্রি করি, এই 4টা পণ্য আপনার 1,23,00,000 কৃষক জমিতে, খালে, বিলে, চকে এতে হাল ভাঙা পরিশ্রম করে বাজারে, বিভিন্ন বাজারে আমদানি করে ন্যায্য মূল্য পাওয়ার জন্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই 4টা পণ্যের দামই অস্বাভাবিক কম। যেটা কোন ভাষায় বলবো, কোনভাবে বলবো, আমি ডিকশনারিতে ভাষা খুঁজে পাইনি, বুঝলেন। এখন আজকে 2টা বছর, 25 সাল, 26 সাল, এইসব পণ্যের 1,23,00,000 কৃষক, এর সাথে 70 লক্ষ শ্রমিক জড়িত, এই 2 কোটি ফ্যামিলি এতটাই অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে, যেটা নজিরবিহীন। এটা বলার বাহুল্য, একদম দিশেহারা হয়ে গেছে। কৃষকেরা দিশেহারা হয়ে আজ পথভ্রষ্ট হয়ে গেছে, আজ অর্ধ পাগল হয়ে গেছে। আজ লোনের বোঝা মাথায় নিয়ে কৃষকেরা দিশেহারা, বুঝছেন। আজকে তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে বলতে চাই যে এই দেশে
54 বছর হয়ে আজ 23 দিন হচ্ছে দেশ, 55 বছর হয়ে আজ 23 দিন হচ্ছে দেশ স্বাধীন হওয়া, বুঝছেন? এই দেশে কৃষকের পাশে কোনো সরকার সক্রিয়ভাবে দাঁড়ায় নাই, অতীতের সরকারগুলা, এবং অ্যাক্টিভভাবে কোনো সরকার কৃষকের পাশে দাঁড়ায় নাই। এক শহীদ রাষ্ট্রপতি উনি দাঁড়াইছিল, উনি সক্রিয়ভাবে দাঁড়াইছিল, কৃষি বিপ্লব ঘটাইছিল, কৃষকের জন্য কৃষকের মুখে হাসি ফুটাইছিল, কিন্তু উনি অত্যন্ত আমাদের মতো লোকে বেশি বিশ্বাস করে আততার হাতে ওনার মৃত্যুবরণ হলো। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এবং তারপরে মাননীয় খালেদা জিয়া আসছে, উনিও কৃষি বিপ্লব ঘটাইছিল, সূচনাও করেছিল অনেক কিছু। এদেশে মাংসের অভাব ছিল, পোলট্রি মুরগি উৎপাদন করে মাংসের দাম কমাইছিল, এদেশের অনেক অনেক শিল্প খাতে উন্নয়ন ঘটাইছিল, কিন্তু উনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওনার মৃত্যুবরণ করতে হলো হাসপাতালে। এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, আমি সবিনয়ে অনুরোধ করে বলবো, শিল্প খাতে অনেক বিনিয়োগ করেছেন, প্রায় দেউলিয়া হয়ে গেছে দু একটা বাদে। তাই মাননীয় প্রধানমন্ত্রী বলবো, যে দেশে কৃষি বিপ্লব হয়েছে, যে দেশে কৃষি বিপ্লব হয়েছে, দেশের কৃষি দেশগুলা কৃষি বিপ্লব ঘটেছে, সেই দেশই আজ অনেক ভালো আছে। চায়নাতে কৃষি বিপ্লব ঘটেছে, তাদের কৃষকের মুখে হাসি, কৃষকের সংসারে উন্নতি আছে, ডেভেলপ আছে। ভারতে কৃষি বিপ্লব ঘটাইছে, ভারতের কৃষকের মুখে হাসি, সেই দেশে কৃষকেরা তাদের পারিবারিক সংসার জীবনেও তারা সুখী, তাদের ছেলে পেলেও স্কুল কলেজে লেখাপড়া শেখা তারা সুখী। কিন্তু একমাত্র শহীদ রাষ্ট্রপতি কৃষি বিপ্লবের ঘটাতে চেয়েছিল, ঘটাইছিল কিছুটা, ওনার মৃত্যুর কারণে হয় নাই। খালেদা জিয়া ঘটাতে চেয়েছিল, সূচনাও করেছিল, পারি নাই। এখন তারই শরীরের রক্ত আপনার শরীরে প্রবাহিত। তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে অনুরোধ করব, আপনি কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের পাশে বিনিয়োগ করেন। আপনার সূচনা লগ্নেই আপনি যে কৃষকের ভালোবাসবেন, ভালোবাসিছেন, আর আগামী দিন আরও ভালোবাসবেন, তার সূচনা লগ্নে আমরা অনেক কিছু সিমটাম পাচ্ছি। 1 নম্বর 12 লক্ষ কৃষকের লোন সহ ইন্টারেস্ট সহ মকুব করেছেন। তারপরে 44টা খাল খনন উদ্বোধন করেছেন, 20,20,000 কিলোমিটার খাল খনন করবেন, এবং এই দেশে খাল খনন করে আপনার পিতার মতো আপনি দেশে কৃষি বিপ্লব ঘটাবেন। এবং এই গত পয়লা বৈশাখে আপনি 20,673টা কাঠ আপনি কৃষকের হাতে তুলে দিয়েছেন। সেই কাঠ যারা পাইছে তারা 20 রকমের সুবিধা পাবে। এইসব সুবিধার জন্য আপনাকে ধন্যবাদ, এইসব কাঠ বিতরণের জন্য ধন্যবাদ। আমি সর্বোপরি শেষে আপনার মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করি, আপনি এই যারা মাঠ পর্যায়ে কৃষি উপসহকারী অফিসার আছে, তারা মানে 8 ঘন্টা ডিউটি করে না, এগুলির ব্যাপারে নজর রাখবেন। জেলা পর্যায়ে যারা কৃষি অফিসার আছে তাদের দিকে নজর রাখবেন, এবং কৃষি মন্ত্রণালয় বলবেন বিদেশ থেকে যেন উন্নত মানের বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলে দেয়। বিদেশ থেকে কৃষি উৎপাদন করা উপকরণ যেন আধুনিক পানির মেশিন, আধুনিক কৃষি উৎপাদন করার জন্য মেশিন বিদেশ থেকে আমদানি করে কৃষকের হাতে তুলে দেয়। এবং আজ থেকে 4 বছর আগে ডিজেল তেল ছিল 33 টাকা লিটার, কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে তেল হয়ে গেল 98 টাকা লিটার। আর সার ছিল আপনার 900 টাকা বস্তা। অতীতের সরকারের দুর্ব্যবস্থার জন্য মানে 1800 টাকা বস্তা সার কিনে জমিতে দিতে হয়েছে, এবং 400 টাকা বীজ 700 টাকা দিয়ে কিনতে হয়েছে। ব্যাংক লোন 4% কৃষি লোন অতীতের সরকার দিয়েছে, কিন্তু সরাসরি ইচ্ছা সরকার 16% ইন্টারেস্টে কৃষকের লোন দিয়েছে। যাই অতীতের ইচ্ছা সরকারের আমলে বহুত কৃষক হয়েছে, নির্যাতিত হয়েছে, পতাঘাতিত হয়েছে। আপনি সরকারে আসার পরে এই দেশের 18 কোটি মানুষ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। তাই সবিনয় অনুরোধ, আপনি কৃষি বিপ্লব ঘটান, কৃষকের পাশে দাঁড়ান, তাহলে এই দেশের কৃষিয়ান দেশ। কৃষি বিপ্লব ঘটালে এই দেশের উন্নতি হবে।
কৃষকের মুখে হাসি ফুটবে। কৃষকের মুখে হাসি ফুটলে বিশ্বের দরবারে আপনার নাম উজ্জ্বল হবে এবং দেশের উন্নতি হবে। আজকে দেখেন যতগুলি দপ্তর আছে দেশে, এইসব দপ্তরগুলোতে দেশপ্রেমিকের খুব কম, পরিমাণ কম। আপনার তদারকিতে আপনি দেশে ক্ষমতায় এসছেন, যে মানুষের মধ্যে দেশপ্রেমিক তৈরি হয়, দেশপ্রেম তৈরি হয় এবং কৃষি অফিসাররা মাঠে ঘাটে কৃষকের সহযোগিতা করে, এদিন তদারকি করেন। আর আপনার কাছে আমার শেষ অনুরোধ, এই বাঙালি জাতি 18 কোটি মানুষ কৃষি উৎপাদন করতে গেলে যেসব উপকরণ লাগে এইগুলার দাম আপনি কমা দেন, কৃষকেরা একটু সাশ্রয় পাক, কৃষকেরা আপনার মাধ্যমে একটু সহযোগিতা পাক, তাহলে কৃষকেরা আবার বুক ভরে কৃষি উৎপাদন করবে। অর্থাৎ তেলের দাম, ডিজেল তেলের দামটা কমান, আপনার সারের দাম কমান, ব্যাংক ইন্টারেস্ট কমান এবং কীটনাশক বিষের দাম কমান এবং আপনার বিদেশ থেকে উন্নত জাতের বীজ আমদানি করে কৃষকের হাতে তুলে দেন। এর সাথে সাথে কৃষকের পাশে যত কৃষি অফিসার আছে প্রত্যেকটা ওয়ার্ডে কৃষকের পাশে সহযোগিতার হাত বাড়াতে দিতে বলেন। কৃষি বিপ্লব ঘটুক। কৃষি বিপ্লব ঘটলেই এই জাতির উন্নতি হবে, দেশের উন্নতি হবে, আপনার মুখ বিশ্বের দরবারে উন্নতি হবে। স্যার, এখন বর্তমানে যে দাম, সামনে কি বাড়ার সম্ভাবনা আছে? শুনেন, আমরা যে 4টা পণ্যের ব্যবসা করি, পেঁয়াজ, রসুন, আলু আর আদা, বুঝলেন, এর মধ্যে 2টা পণ্যের দাম বাড়ার সম্ভাবনা খুবই কম। সেটা হচ্ছে পেঁয়াজ, যেমন আজকে 29 টাকা বিক্রি হচ্ছে, 2-3 মাসের মধ্যে 30 টাকা হতে পারে, 32 হতে পারে, তার বেশি বাড়বে না। আমরা যে আলু বিক্রি করি, আলু আজকে 10.5 টাকা 12 টাকা বিক্রি হচ্ছে। এটা চাহিদা 1 কোটি 10 লাখ টন, উৎপাদন হয়েছে 1 কোটি 30 লাখ টন, এটার দামও উল্লেখযোগ্য বাড়বে না। রসুনের চাহিদা এই দেশে 15 লাখ টন, উৎপাদন হয়েছে 17 লাখ টন, উল্লেখ্য দাম বাড়বেন না, বুঝলেন। আর আদাটা আমার দেশে উৎপাদন খুবই কম, বহির্বিশ্ব থেকে আমদানি করতে হয়। তারপরেও আপনার আদার দাম মশলা হিসাবে, যে জিনিস মশলা হিসাবে তরকারির ব্যবহার হয়, আনুমাতিক হিসাবে দাম কমে আছে, ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। আপনার কেরালা আদা 80 টাকা থেকে 75 টাকা, চায়না আদা 80 টাকা থেকে 90 টাকা 95 টাকা, বুঝছেন। আলু ক্রয় ক্ষমতার মধ্যে আছে, পেঁয়াজও ক্রয় ক্ষমতার মধ্যে আছে, রসুনও ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। বরঞ্চ এই পেঁয়াজ যদি 50 টাকা কেজি হয় তাও ভোক্তাদের জন্য অসুবিধার কোনো কারণ নাই, রসুন 80 টাকা হলেও অসুবিধার কোনো কারণ নাই, আলু 20 টাকা হলেও ভোক্তাদের অসুবিধার কারণ নাই, আদা 110-20 টাকা হলে ভোক্তাদের অসুবিধার কারণ নাই। কারণ এগুলি সবই কৃষকের লস হচ্ছে। আজকে কৃষকের উৎপাদন খরচ 45-50 টাকা কেজির পরে বিক্রি হচ্ছে 25 টাকা 30 টাকা। 1 কেজি রসুন উৎপাদন করতে 80 টাকা 70 টাকা খরচ, বিক্রি হচ্ছে 55 টাকা 60 টাকা। 1 কেজি আলু উৎপাদন করতে 18 টাকা 19 টাকা খরচ, বিক্রি হচ্ছে 12 টাকা। 1 কেজি আদা উৎপাদন খরচ 100 টাকার মতো লাগে, সেখানে উৎপাদন বিক্রি হতে 80 টাকা থেকে 90 টাকা, বুঝলেন। আমাদের 4টা যে পণ্য, 4টা পণ্যই লসে বিক্রি হচ্ছে, বুঝছেন। আর এইসব পণ্যের বাজার এই বছরে হাইলাইট হবে কিনা, অস্বাভাবিক বাড়বে কিনা, এটা বড় সন্দেহবান, বুঝছেন। আমার মনে করে এই 4টা পণ্যের দাম এই বছরে অস্বাভাবিক বাড়বে না, বুঝছেন। এটা আমার মানে আমি 13টা ডিস্ট্রিক্টে 91টা থানা এবং 415টা ইউনিয়ন আমি সফর করে এসেছি। এই দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে, যেখানে পেঁয়াজ লাগবে 35 লাখ টন, বাছনের চাহিদা উৎপাদন হয়েছে প্রায় 45 লাখ টন। যেখানে আলুর চাহিদা 1 কোটি 10 লাখ টন, উৎপাদন হয়েছে 1 কোটি 30 লাখ টন। রসুনের চাহিদা 15 লাখ টন, প্রায় উৎপাদন হয়েছে 17 লাখ টন। আর আদাগুলি বহির্বিশ্ব থেকে আসতেছে, ওই ইন্ডিয়া থেকে আসতেছে, সেখানেও উৎপাদন ভালো হয়েছে, চায়না থেকে আসতেছে, সেখানেও উৎপাদন ভালো হয়েছে। যার জন্য বাংলাদেশের মানুষ 100 টাকার নিচে আদা কিনে খাইতে পারতেছে। আজ দেখেন এই পেঁয়াজ, রসুন, আদা 18 কোটি মানুষের, 18 কোটি বাঙালির, 18 কোটি নাগরিকের প্রধান মশলাই হচ্ছে, এই তরকারির মশলা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা। এইগুলা যদি তরকারির ব্যবহার না করা হয় তরকারি সুস্বাদ বয়ে আসে না, বুঝলেন। প্রধান মশলাই এইটা,
সেই মশলার দামই অস্বাভাবিক কম। আজকে 1,23,00,000 কৃষক মাঠে ঘাটে চকে খালে বিলে অস্বাভাবিক পরিশ্রম করে এসব পণ্য উৎপাদন করে বাজারে আনি ন্যায্য মূল্য পাচ্ছে না। তারা আজ দিশিহারা, তারা আজ বাস্তবহারা, তারা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে, মানসিকভাবে অনেক কৃষক ভারসাম্য হারা ফেলেছে। এমন একটা পর্যায়ে আজ কৃষকের অবস্থা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।